আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ভুনা খিচুড়ি। তার জন্য আমাদের লাগবে পোলাওর চাল, তেজপাতা, দারচিনি, এলাচি, ডাল, আদা বাটা, রসুন বাটা। আমি এখানে 3 রকমের ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি ভেজে নিব। খিচুড়ি রান্না করার জন্য ডালটা যদি ভেজে নেওয়া হয় এটা আমার কাছে মনে হয় ভালো হয়, ঘ্রাণটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এর জন্য প্রথমে ডালটা ভেজে নিব। আর ডালটা যে যার পছন্দ মতো দিতে পারেন, যে যেটা পছন্দ করেন। আমি এখানে 3 রকমের ডাল ব্যবহার করেছি। অনেকে এর চেয়ে বেশিও দিতে পারেন, অনেক কমও দিতে পারেন। তো আমরা ডালটা ভালোভাবে ভেজে নেব। এইভাবে ডাল ভাজা হয়ে গেলে আমরা একটা ডেকচিতে প্রথমে তেল দিয়ে দিব। তেল দিয়ে হালকা গরম করে নিব। তারপর এর মধ্যে আমরা একটু ঘি দিয়ে দিব। ঘি এটা যার যার ইচ্ছে, যে পছন্দ করেন দিবেন, যে না দিতে চান দিবেন না। আমরা এর মধ্যে তেজপাতা, তেল আর ঘিটা ভালোভাবে গরম হতে দিয়ে দিব। তেল আর ঘিটা যখন গরম হয়ে আসবে আমরা একটি করে সবগুলো দিয়ে দিব। এখন প্রথম পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের সাথে আমরা তেলের সাথে পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা ভালো করে তেলের সাথে পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম করে নিব। এভাবে আমরা পেঁয়াজ নরম করে নিব। তারপর এর মধ্যে আমরা এক করে মশলাগুলো অ্যাড করে দেব। এখন আমরা এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচি সবগুলো দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে ভালো মতো মিশিয়ে নিব। যেহেতু আমরা খিচুড়ি রান্না করবো, অবশ্যই এখানে একটু হলুদের গুঁড়া ব্যবহার করব, এতে করে সুন্দর একটি কালার আসবে। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নিব। এবার ভালোভাবে মশলা মিশাতে আমরা ভেজে নিব। কারণ মশলা ভালোভাবে না কষালে একটা কাঁচা গন্ধ বলবে, সেটা খেতে ভালো লাগবে না। এই জন্য আমরা ভালোভাবে মশলাটা ভেজে নিব। এভাবে মশলাটা আমরা কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমরা চাল দিয়ে দিব। এখন চালটা আমরা মশলা তেলের সাথে ভেজে নিব। এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। চাল যত সুন্দর ভাজা হবে খিচুড়িটা তত সুন্দর ঝরঝরা হবে। এভাবে আমরা চালটা একটু ভেজে নিব। সবগুলো মশলা একসাথে চালের সাথে মিক্সড করে নিব। এতে করে সব চালের ভিতরে সবগুলো মশলা উপকরণ ভালোভাবে মিশ্রিত হবে, এতে খেতেও ভালো লাগবে। মশলা ভেজে নেব। এখন আমরা এর সাথে ভাজা ডালগুলো মিশিয়ে দেব চালের সাথে। এবার চাল ডাল একসাথে মিক্সড করে নেব। দেখুন কতটা কালারফুল লাগছে দেখতে। আশা করি খেতেও অনেকটা মজা লাগবে। এভাবে ভালোভাবে মিশিয়ে নেব চালের সাথে ডাল। যেহেতু ভুনা খিচুড়ি মানে ডাল থাকবে, ডাল ছাড়া তো খিচুড়ি মজা হবে না। এর জন্য আমরা চালের সাথে খিচুড়িটা ভালোভাবে মিক্সড করে নিই। এভাবে নেড়ে চেড়ে চালটা ভালো মতো ভেজে নিব। চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পানি দিয়ে দিব। পানিটা পরিমাণ মতো দিতে হবে। অবশ্যই চালের সাথে চাল যতটুকু দিবেন তার চেয়ে একটু বেশি পানি দিতে হবে। হাফ কেজি চাল হলে 1 কেজি পানি দিতে হবে। মানে যেটুকু চাল দেবেন তার চেয়ে ডবল পানি দিতে হবে। তো এটা পরিমাণ মতো যে যেমন আইডিয়া করে নিয়ে নেবেন। এখন আমরা কাঁচামরিচ দিয়ে দিব। ঝালটাও যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না হয়ে আসলে আমরা
ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়ে এসেছে আমার খিচুড়ি। আশা করি দেখতেও অনেকটা ভালো লাগছে, খেতেও অনেকটা মজা হবে। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে আমার খিচুড়িটা। এভাবে করে খাবেন, আশা করি ভালো লাগবে। আর এখন বৃষ্টির সময় খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আমি তো করে খাই, আপনারাও করে খাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। আর এভাবে আমার চ্যানেলকে সাপোর্ট করে যাবেন। এভাবে যদি সুন্দর সুন্দর রেসিপি আরও দেখতে চান, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।